ভারত কি সত্যিই এআই প্রযুক্তিতে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে নাকি তারা শুধু শোরুম সাজাতে ব্যস্ত? দিল্লির এআই সামিটে গ্যালগোটিয়াস বিশ্ববিদ্যালয়ের সেই রোবোডগ বিতর্ক কি ভারতের প্রযুক্তিগত সার্বভৌমত্বে ফাটল ধরিয়ে দিল? আসল সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এটা কেবল একটি ভুল নয়, এটা ভারতের সিস্টেমের একটা বড় ধরনের অতীত অসুখের ধারাবাহিকতা। ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026 এর মঞ্চ তৈরি করা হয়েছিল ভারতের এআই সক্ষমতা বিশ্বকে দেখানোর জন্য। ভারত বলেছিল এটা নাকি হবে তাদের জাতীয় গুরুত্ব ও প্রযুক্তির এক মহা প্রদর্শন। কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে সেই মঞ্চে নেমে এলো অস্বস্তির আর অপমানের এক অন্ধকার। গ্যালগোটিয়াস বিশ্ববিদ্যালয়ের একটি রোবোটিক কুকুর, যে কুকুরটির নাম ওরিয়ন, সে হয়ে উঠল এক বড় বিতর্কের কেন্দ্রবিন্দু। ভারতীয় বিশ্ববিদ্যালয়টি দাবি করেছিল এটা তাদের নিজস্ব তৈরি, কিন্তু ইন্টারনেটের যুগে সত্য কি আর লুকিয়ে রাখা যায়? ধরা পড়ে গেল এটা আসলে চীনের তৈরি একটি রোবোটিক কুকুর, যেটা ছিল ভারতের আমদানি করা। ভারতের এই প্রযুক্তি চুরির ঘটনায় টেক দুনিয়ায় এখন সমালোচনার ঝড় বয়ে চলেছে। অনেকের প্রশ্ন, ভারত কি সত্যি এই আয় সার্বভৌমত্ব করছে নাকি তারা কেবল এআই থিয়েটার সাজাতে পারদর্শী? ভারতের গ্যালগোটিয়াস বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা দাবি করেছিলেন সেটা তাদের নিজস্ব তৈরি রোবোডগ। কয়েক কোটি টাকার বিনিয়োগ আর শিক্ষার্থীদের গবেষণার ফল হিসেবে রোবট কুকুরটাকে পরিচয় করিয়ে দেওয়া হয় প্রদর্শনীতে। কিন্তু প্রযুক্তি সচেতন দর্শক ও অনলাইনে নেটিজেনরা তৎক্ষণাৎ চিনে ফেলে এটা চীনা সংস্থা ইউনিট্রির রোবোটিক্স কুকুর। ভুল স্বীকার করে বিশ্ববিদ্যালয় জানায় এটা তারা তৈরি করেনি, বরং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শেখানোর জন্য আনা হয়েছিল। কিন্তু ততক্ষণে জল অনেক দূর গড়িয়েছে। আয়োজকরা স্টল বাতিলের নির্দেশ দেন সাথে সাথে। অনেকে বলছেন এটা ভারতের পুরনো চরিত্রের উপসর্গ মাত্র, অথবা ভারতের ভঙ্গুর প্রযুক্তি শিল্পের একটা বাস্তব চিত্রও বটে। আসলে বিশ্ববিদ্যালয়ের কাজ হওয়ার কথা ছিল গবেষণার ইঞ্জিন হওয়া, কিন্তু তারা হয়ে উঠছে প্রদর্শনী থিয়েটার, যে থিয়েটার তারা সাজাচ্ছে চুরির পণ্য দিয়ে। ভারতের জানা উচিত এআই কেবল একটা প্রযুক্তি নয়, এটা ভবিষ্যতের রাষ্ট্রীয় সক্ষমতা ও বৈশ্বিক শক্তির ভারসাম্য বদলে দেওয়ার হাতিয়ার। যে চীনের বিরুদ্ধে ভারতের এত হম্বিতম্বি, সেই চীনের রোবোটিক প্রযুক্তি চুরি করে নিজেদের দাবি করা ভারতের জন্য চরম লজ্জার, চরম অপমানের। ভারত মনে করছে রোবোডগ ঘটনাটি হয়তো সবাই কয়েক সপ্তাহে ভুলে যাব, কিন্তু তাদের এই কলঙ্কিত কাণ্ড ইতিহাসে লেখা থাকবে দীর্ঘদিন।